গ্রিফিথপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে একজন অম্বিকা নামের বৃদ্ধ মহিলাও থাকত। ওর একজন ছেলেও ছিল, যে শহরে ইঞ্জিনিয়ার ছিল। প্রত্যেক বছর 1 মাসের জন্য ও ওর মায়ের সাথে থাকার জন্য আসতো। একবার গ্রিফিথপুরে প্রধান গ্রামের লোকদের একাঠা করেছিল আর ওদের বলল, গ্রামবাসীরা মন দিয়ে শোনো, সরকার একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে আলাদা আলাদা গ্রাম থেকে কয়েকজন লোক আসবে। কিরকম প্রতিযোগিতা? আর কোন জিনিসের প্রতিযোগিতা? সাইকেল চালানোর প্রতিযোগিতা হবে। আর যে এই প্রতিযোগিতা জিতবে তাকে 5 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। সত্যি? যদি তাই হয় তাহলে আমিও তাতে অংশ নেব। তুমি নিতে পারবে না খোকা, কারণ এই প্রতিযোগিতা বয়স্ক মহিলাদের জন্যই রয়েছে। একটা প্রতিযোগিতা প্রথমে গ্রামে আয়োজন করা হবে, যার মধ্যে থেকে প্রথম আর দ্বিতীয় স্থানে যে আসবে সে তারপরে অন্য গ্রামবাসীদের সাথে 5 লক্ষ টাকার জন্য প্রতিযোগিতাতে অংশ নেবে। সাইকেল চালানোর প্রতিযোগিতা গ্রামে হতে চলেছিল, আর গ্রামের অম্বিকার ছেলে অথর্ব নিজের মায়ের সাথে দেখা করতে এসেছিল। মা, আমি এসে গেছি। আরে আমার বাবা শহর থেকে এসেছে। কেমন আছিস বাবা? কত রোগা হয়ে গেছিস। ওখানে খাবার টাবার ঠিক করে খাস তো? না মা, ভালো করে খাওয়া দাওয়া করছি। আমি তো জিম দিতেও শুরু করে দিয়েছি, সেই জন্য একটু পাতলা মনে হচ্ছে আমার। আচ্ছা, আমি যখন আসছিলাম তখন আমি শুনলাম যে গ্রামে বয়স্ক মহিলাদের জন্য সাইকেলের প্রতিযোগিতা হতে চলেছে। তুমিও তো অংশ নিচ্ছ না কেন তাহলে? বাবা, আমি ঠিক করে চলতেও পারি না। সাইকেল তো দূরের কথা, ছোটবেলায় খুব সাইকেল চালাতাম, কিন্তু ওই সাইকেলে বসতেও পারি না। যদি আমি ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম। এটা শুনে অথর্ব চিন্তিত হয়ে গেল। ও মনে মনে ভাবতে থাকলো, যদি আমি আমার মায়ের স্বপ্ন পূরণ না করতে পারি তাহলে আমি কোন কাজের? অথর্ব নিজের মাকে বলল, মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ততদিন পর্যন্ত চুপচাপ বসবো না যতদিন না তোমার জন্য সাইকেল বানাবো। অথর্ব নিজের বাড়ির বাইরে সাইকেল বানানো শুরু করে দিল। অম্বিকা গ্রামে সাইকেল প্রতিযোগিতা হওয়ার ব্যাপারে নাম লেখানোর জন্য প্রধানের দপ্তরে পৌঁছে গেল, যেখানে প্রধান আর ওর বউ চামেলি বসেছিল। উনি অম্বিকাকে দেখে বলল, আসো অম্বিকা, আসো। এখানে আসার কি কারণ? কোনো কাজ আছে নাকি? আসলে আমিও গ্রামে প্রতিযোগিতার জন্য নাম লেখাতে এসেছি। ঠিক আছে, আমি তোমার নামটাও লিখে দেব। কিন্তু তুমি জানো তো যেটা আস্তে চলার প্রতিযোগিতা নয়, বরঞ্চ সাইকেল রেস। অম্বিকা নিজের নাম লিখিয়ে ওখান থেকে চলে গেল, আর অন্যদিকে অথর্ব কাঠের সাইকেল বানিয়ে নিল আর মা অম্বিকার কাছে নিয়ে গেল। মা, তোমার সাইকেল রেডি করে দিয়েছি আমি, দেখবে এসো। তুমি একবার এর উপর উঠে বসে দেখো তো। হ্যাঁ বাবা। অম্বিকা সাইকেলের উপর বসে তো গেল, কিন্তু সাইকেলকে আগে চালাতে পারল না। ওর পায়ে খুব জোরে ব্যথা হতে শুরু করলো। ও সাইকেল থেকে নিচে নেমে গেল আর অথর্বকে বলল, বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি সাইকেল চালাতে পারবো না। আমি গিয়ে প্রতিযোগিতায় আমার নাম কাটিয়ে আসছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, কিন্তু অনেকবার আমরা যে স্বপ্ন দেখি সেটা সত্যি হওয়া জরুরি নয়। আর এটা শুনে অথর্ব নিরাশ হয়ে গেল আর সাইকেল নিয়ে নদীর কাছে চলে গেল। আমার মা আমাকে এত পড়াশোনা করিয়েছে, আমার স্কুলের ফিস দিয়েছে, আর আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। খুব লজ্জা লাগছে আমার। আমি ইঞ্জিনিয়ার হয়ে কি এমন করলাম তাহলে? অথর্ব সাইকেল নদীতে ফেলে দিল। যেই ও সাইকেল নদীতে ফেলে দিল, তখনই জলের মধ্যে থেকে একটা জলপরি বেরিয়ে এলো, যার মাথায় ব্যথা লেগেছিল। ও রেগে গিয়ে বাইরে এলো। এই কে রে বোকা, যে জলের মধ্যে সাইকেল ফেলে দিল? সামনে আসো। আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমায় ক্ষমা করে দিন। কেন তোমাকে ক্ষমা করব? এখন আমি তোমাকে ছাড়বো না। অথর্ব কাঁদতে শুরু করলো। এ বাবা, এই ও কাঁদছো কেন? আমি তো এমনি বলছিলাম, আমি তোমাকে কিচ্ছু করব না। কি ব্যাপার খুলে বলো। অথর্ব সমস্ত ব্যাপার জলপরীকে বলল। ডাক্তারে কি,
এই জন্য কাঁদছিলে? দাঁড়াও, এখনই আমি তোমায় সাহায্য করছি। পারি জলের ভেতরে চলে গেল আর ও সাইকেলটাকে বাইরে বার করলো, কিন্তু এইবার সাইকেল মাছের মতো দেখতে লাগছিল, যেটা দেখে অথর্ব বলল, বোন, এই সাইকেলটা আমার নয় তো। এই সাইকেল জাদুকরি, একদম স্পেশাল সাইকেল। বসবে তো একদম পুরপুর করে জ্বলবে, গ্রর করে। লে নিয়ে যাও আর নিজের মাকে গিয়ে দিয়ে আসো, আমি আসছি। এটা বলে পরি জলের মধ্যে চলে গেল আর অথর্ব সাইকেলটা বাড়ি নিয়ে গেল। ঘরে যেতেই অথর্ব নিজের মা অম্বিকাকে বাইরে ডেকে আনলো। অম্বিকা মাছের সাইকেল দেখে একদম অভিভূত হয়ে গেল। আরে অথর্ব, এটা তো খুবই অদ্ভুত সাইকেল। মা, এটাতে বসে একবার দেখো তো। অম্বিকা সাইকেলের কাছে গিয়ে ওখানে বসলো আর ও সাইকেল চালাতে লাগলো। সাইকেল খুব দ্রুত চলতে থাকলো। বাহ বাবা, এই মাছের সাইকেল তো খুবই দারুণ, এর বেগ তো খুবই দারুণ। এখন আমার নিজের উপর বিশ্বাস আসছে, আমি প্রতিযোগিতায় অংশ নিতে পারবো। অথর্ব নিজের মাকে সাইকেল চালাতে দেখে খুব খুশি ছিল। গ্রামে সাইকেল প্রতিযোগিতার দিন চলে এলো, যেখানে প্রধানের বউ চামেলিও প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যখনই অম্বিকা নিজের সাইকেলে বসলো, তখন চামেলি হাসতে লাগলো আর অম্বিকাকে বলল, আরে এটা কি, তুমি মাছের ওপর বসে চলেছ? এটা মাছের সাইকেল চামেলি, এটা সব থেকে ভালো সাইকেল। জিতবো তো আমি। তারপর আমি যাব সরকারের আয়োজন করা সাইকেল প্রতিযোগিতায় আর জিতে আসবো 5 লাখ। প্রতিযোগিতা শুরু হলো। 1, 2, 3। বন্দুকের আওয়াজ শুনতেই সাইকেল চালানো শুরু হলো। অম্বিকার মাছের সাইকেল সব থেকে দ্রুত চলছিল আর অম্বিকার পেছনে পুরো জোর লাগিয়ে চামেলি সাইকেল চালাচ্ছিল। আরে, এ তো খুব তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। অম্বিকা সাইকেল প্রতিযোগিতা জিতে গেল আর চামেলি দ্বিতীয় স্থানে এলো। দুজনেই সরকারের আয়োজিত সাইকেল প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হলো, কিন্তু চামেলি দ্বিতীয় স্থানে আসার জন্য একটু খুশি ছিল না। ও ঘরে গিয়ে নিজের বর প্রধানকে গিয়ে বলল, ওগো, আমি দ্বিতীয় নম্বরে আসতেই পারি না। কোনো তো ব্যাপার আছে অম্বিকার মাছের সাইকেলে, যে ও এত তাড়াতাড়ি যাচ্ছিল। আমি তো হাওয়ায় হাওয়ায় এই খবরটা শুনেছি যে ওর ছেলে যে শহর থেকে এসেছে, ওই নিজের বুড়ি মহিলার জন্য সাইকেল তৈরি করছিল, কিন্তু কোনো জলপরি নাকি ওকে একটা মাছের সাইকেলটা দেয়। আমাদের কিছু করতে হবে, নয়তো ওই বুড়ি সরকারি সাইকেল প্রতিযোগিতা জিতে যাবে আর 5 লাখ টাকাও নিয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না চামেলি, আমার কাছে একটা ভালো উপায় আছে। কি উপায় আছে তোমার কাছে? তুমি শুধু দেখতে থাকো চামেলি, ওই প্রতিযোগিতাতে ও তো অংশই নিতে পারবে না। প্রধান আর চামেলি অম্বিকার মাছের সাইকেল চুরি করার ষড়যন্ত্র করছিল, আর অন্যদিকে অম্বিকা আর ওর ছেলে অথর্ব খুব খুশি ছিল। মা, তুমি তো প্রথম স্থানে চলে এসেছো। সবকিছু তোর জন্য হয়েছে বাবা, যদি তুই না হতিস হয়তো আমি ওই প্রতিযোগিতায় অংশও নিতাম না। মা, এটা তো আমার কর্তব্য ছিল। আমি এক্ষুনি আসছি, সাইকেলটাকে আমি পাশের গাছটাতে লক করে দিয়ে আসি। অথর্ব সাইকেলটাকে পাশের একটা গাছে এনে লক করে দিল আর নিজের বাড়ি চলে গেল। যখনই রাত হলো, প্রধানের গুন্ডারা সাইকেলটাকে চুরি করার জন্য এলো। এই সাইকেলটা তো অনেকটা অন্যরকম দেখছি, মাছের মতন দেখতে তো। হ্যাঁ, তবেই তো প্রধান মহাশয় চুরি করার জন্য বলছিল। চলো তাড়াতাড়ি তালাটা ভেঙে ফেলো আর নিয়ে চলো। যখনই ওদের মধ্যে একজন তালা খোলার জন্য ওই সাইকেলটাকে ছুঁলো, তখনই ওরা কারেন্ট খেলো আর ও জোরে চিৎকার করলো। আরে চিৎকার করছিলি কেন রে? সবাইকে বলবি নাকি তুই? হ্যাঁ, আরে প্রথম প্রথম চুরি করছিস নাকি? অন্য গুন্ডাও যখন তালা খোলার জন্য যেই সাইকেলটাকে ছুঁলো, অমনি ওরও কারেন্ট লেগে গেল। এখন বুঝতে পেরেছিস যে কেন আমি চিৎকার করছিলাম? দুজনই কোনো না কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেল আর সকাল হতেই প্রধানের ঘরে গেল, যেখানে প্রধান আর চামেলি দুজনেই অপেক্ষা করছিল।
ওই গুন্ডারা প্রধান আর চামেলিকে সব ঘটনা বলল। প্রধান চিন্তায় পড়ে গেল। এটা কিভাবে হতে পারে? সাইকেলে নিশ্চয়ই কোনো জাদু আছে। সাইকেলকে ছুতে পারবো না, কিন্তু এই গাছটাকে জ্বালাতে তো পারবে। বাহ চামেলি বাহ, তোমার তো কোনো জবাব নেই। যখনই রাত হলো, প্রধান আর চামেলি অম্বিকার বাড়ির বাইরে এলো আর দেখলো যে ওই মাছ সাইকেল ওই গাছের সাথে লাগানো ছিল। প্রধান নিজের হাতে তেল আর ওর বউয়ের হাতে মশাল নিয়ে এসেছিল। পতিদেব, এই গাছে তেল ঢেলে দাও। এক্ষুনি ঢেলে দিচ্ছি। প্রধান ওই গাছের ওপর তেল ফেলে দিল। না থাকবে লাঠি আর না বাজবে সাপ। যখনই চামেলি গাছের মধ্যে আগুন লাগাতে গেল, তখনই সেই জলপরি ওখানে এসে উপস্থিত হলো। আরে কেন? না 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 না, কেন এসব ফালতু কাজ করছো? কোনো লজ্জা শরম আছে তোমার মধ্যে? প্রধান, তোমার খুব চুলকানি হচ্ছে দেখছি। এখনই তোমার তেল বার করছি আমি, দাঁড়াও। আরে জলপরি দেবী, আপনি এখানে? আমাদের ক্ষমা করে দাও। সরকারের সাইকেল প্রতিযোগিতা জিততে চাইছিলাম, কিন্তু এই সাইকেলটা তো খুব জোরে ছোটে, সেই জন্য আমরা এমন আচরণ করেছি। জলপরি একটা মন্ত্র পড়ল আর প্রধান আর চামেলি দুজনেই মাছে রূপান্তরিত হয়ে গেল। জলপরি দুজন মাছকে নিজের সাথে নিয়ে গেল আর কিছুদিন পরে সরকারের দ্বারা আয়োজিত সাইকেল প্রতিযোগিতা হলো। সাইকেলের প্রতিযোগিতায় অম্বিকা জিতে গেল আর ও 5 লাখ টাকা দিয়ে গ্রামবাসীদের সাহায্য করলো আর গ্রামের লোকেরা ওকে প্রদান করে দিল।